আসসালামু আলাইকুম। আজকে আপনার সঙ্গে শেয়ার করব একটা সাধারণ সবজি, মাছ, আলু, বেগুন, ঘন্ট সব মিক্স সবজি কেটে নেওয়ার পরে আমার কাছে দুটো মাছের ভাগ ছিল, ওইটা ভেঙে সবজিগুলোতে দিয়ে দেবো। বেশি কিছু এটাতে করতে হবে না। এই দিয়ে দেবো লবণ, হলুদ, এখানে আছে জিরা, রসুন, আদা, মরিচ সব পিসা আছে, এখানে মশলা সব আছে, তো হিসাবে দিয়ে দিলাম 2 চামচ। এবার সরিষার তেল দেবো। সরিষার তেল দিয়ে বানালে অনেক সুন্দর করবে খেতে। আমি যে কোনো সবজি বানাই সরিষার তেল দিয়ে বানাই। এখানে অল্প বেশি করে সরিষার তেল দিব, ভালো করে একটু দিব, মেখে নেব সুন্দর করে, হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এই ঘন্টটা খুবই সাধারণ বানাতে, লেকিন আপনি যখন বানিয়ে খাবেন আপনাকে অনেক স্বাদ লাগবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, বেশি ঝোল করব না, ওই জন্য বেশি জল দিব না, হালকা দেব, মতলব যতটি জরুরি। গ্যাসে চড়াই দিলাম। এখানে আমার ঘন্ট হচ্ছে, আর ঘন্টার সাথে বানাবো শাক। এখানে যে পালক শাক আর সরিষার শাক, 2 শাক কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে এবার এটাও রান্না করতে বসে দিব। এখানে ঘাটিলাও হচ্ছে। এই দেখো আমার ঘন্ট তো রেডি, অল্প আর হবে খালি বাস। দেখতে অনেক ভালো। এটা হচ্ছে শাকের জন্য তড়কা লাগাবো, বেশি কিছু দেবো না, কাঁচা লঙ্কা আর রসুন। শাক হয়ে গেছে, এখানে শাকগুলো রেখে দিয়েছি। এতে এই দেখুন ঘন্টটা কত সুন্দর হয়ে গেছে, একদম সেই একদম পছন্দ করে। আমি সরিষার তেল দিয়েছি, আপনাকে বলেছিলাম কি আমি সরিষার তেল দিয়ে সব বানাই। একটু লঙ্কাগুলা ভেজে নিব, ভেজে নেওয়ার পর রসুন দিয়ে দেবো, বেশি কিছু দেবো না, রসুন শাকগুলো দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পরে এই দেখো ঘন্টটা রেডি, আমার শাকও রেডি। এবার বাড়িতে স্টেপ, এখানে আমি নিয়ে নিয়েছি প্লেটে পরাঠা, ঘন্ট আর শাক। এবার দেখ খাতে। ওকে, আল্লাহ হাফিজ।